অনেক আগের কথা। লোকালয় থেকে দূরে এক শান্ত নিভৃত গ্রামে বাস করত রহিম নামের এক সাধারণ কৃষক। রহিমের জগৎ ছিল তার স্ত্রী আর 2 সন্তানকে ঘিরে। তাদের মাথা গোজার ঠাঁই ছিল ভাঙাচোরা একটি ঘর। রহিমের সম্বল বলতে ছিল এক টুকরো জমি। সেই জমিতে সে হাড় ভাঙা খাটুনি খাটত। কখনো লাঙল চালাতো, কখনো কাঠ ফাটা রোদে জমিতে পানি দিত। দিন কিংবা রাত বিরামহীন পরিশ্রমে সে নিজেকে বিলিয়ে দিয়েছিল। যখন সোনালি ফসল ঘরে উঠত, সে তা তার পুরনো গরুর গাড়িতে করে শহরের বড় মান্ডিতে নিয়ে যেত। সেই ফসল বিক্রি করে যা সামান্য টাকা আসত, তা দিয়েই চলত তার অভাবের সংসার। রহিমের জমি খুব একটা বেশি ছিল না। আবার সেই সামান্য জমিতেও যখন কোনো আপদ আসত, যেমন অতিবৃষ্টি কিংবা ফসলে পোকামাকড়ের উপদ্রব, তখন রহিমের কষ্টের সীমা থাকত না। এমনও দিন যেত যখন রহিমের ঘরে এক বেলার খাবারও জুটত না। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আর পরবর্তী ফসলের বীজ কিনতে তাকে মানুষের কাছ থেকে ঋণ নিতে হতো। গ্রামের সহজ সরল মানুষগুলোর মতো শহরের ব্যবসায়ীরাও রহিমকে বড্ড বোকা মনে করত। তারা সুযোগ পেলেই এই নিরীহ মানুষটির সাথে প্রতারণা করতে দ্বিধাবোধ করত না। একবার রহিম তার জমিতে গমের চাষ করল। সন্তানদের মুখে হাসি ফোটানোর আশায় সে দিন রাত ফসলের তদারকি করতে লাগল। নিজের ঘুম বিসর্জন দিয়ে সে রাতের পর রাত ফসলের পাশে শুয়ে থাকত। সামান্য শব্দ হলেও সে চমকে জেগে উঠত। পুরো বছর হাড় ভাঙা খাটুনির পর যখন ফসল কাটার সময় এলো, সে একাই সব গম কাটল। সেগুলোকে গাড়িতে বোঝাই করে সে শহরের বড় বাজারের উদ্দেশ্যে রওনা দিল। রহিমের মনে ছিল এক বুক আশা। বাজারে পৌঁছানোর পর অনেক বড় বড় ব্যবসায়ী তার গম দেখতে এলো। সবাই বুঝতে পেরেছিল যে রহিমের গমগুলো ছিল খুবই উন্নত মানের। কিন্তু তাদের মনে ছিল কুটিল বুদ্ধি। তারা চাচ্ছিল রহিমের মতো সহজ সরল মানুষকে ঠকিয়ে খুব সস্তায় এই ভালো মানের গমগুলো হাতিয়ে নিতে। রহিম যখন তার ফসলের পাশে দাঁড়িয়ে ক্রেতার অপেক্ষা করছিল, তখন এক ধূর্ত ও অসাধু ব্যবসায়ী তার কাছে এলো। সে খুব দরব মাখানো গলায় বলল, ওহে রহিম ভাই, কেমন আছো? অনেক দিন পর শহরে এলে। এই বলে সে অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে গমগুলো দেখতে লাগল। সে বুঝতে পারল এগুলো সেরা মানের গম, কিন্তু সে মনে মনে ফন্দি আটতে লাগল কিভাবে রহিমকে ধোঁকা দেওয়া যায়। কিছুক্ষণ পর সে গম্ভীর মুখে বলল, শোনো রহিম, তোমার এই ফসল শুধু দেখতেই ভালো, এর ভেতরে তো পোকা লেগে গেছে। এই গম কেউ কিনবে না। অনেক ব্যবসায়ী তো দেখে গেল, কেউ কি দাম বলেছে? আমি তোমার পরিচিত লোক, তাই দয়া করে এই পচা গমের জন্যে তোমাকে 50টি মুদ্রা দিতে পারি। বলো, রাজি আছো? আমি তো আর তোমার সাথে বেইমানি করব না। অসহায় রহিম এই ধূর্ত ব্যবসায়ীর মিষ্টি কথায় বিশ্বাস করে ফেলল। সে ভাবল হয়তো সত্যিই তার ফসলে পোকা লেগেছে। সে বলল, ঠিক আছে মহাজন, আপনি যা বলছেন তা নিশ্চয়ই ঠিক। আপনি কেন আর মিথ্যে বলবেন? আপনি টাকা দিন, যাতে আমি সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে পারি। ব্যবসায়ী মনে মনে খুব খুশি হল, কারণ যে গমের দাম অন্তত 500 মুদ্রা হওয়া উচিত ছিল, তা সে মাত্র 50 মুদ্রায় পেয়ে গেল। রহিমকে 50টি মুদ্রার একটি থলি দিল। রহিম তাতে কৃতজ্ঞতা জানিয়ে বাজারের দিকে গেল। সেই টাকা দিয়ে সে সন্তানদের জন্য কিছু খাবার আর ঘরের সামান্য রসদ কিনল। বাড়িতে যখন সে ফিরল, তখন সন্ধ্যা হয়ে গেছে। রহিম মনে মনে ভাবছিল সে খুব লাভ করেছে, কারণ নষ্ট হয়ে যাওয়া গম সে ভালো দামে বিক্রি করতে পেরেছে। সে জানত না যে তার সাথে কত বড় প্রতারণা করা হয়েছে। বাড়িতে ফিরলে সন্তানরা আনন্দে তাকে ঘিরে ধরল। তারা সবাই মিলে রাতের খাবার খেল। যখন সন্তানরা ঘুমিয়ে পড়ল, রহিম তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তার স্ত্রী যখন 50টি মুদ্রার কথা শুনল, সে চমকে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সামান্য টাকায় কয়দিন চলবে? নিশ্চয়ই শহরের কোনো বেইমান তোমাকে ঠকিয়েছে। রহিম তাকে আশ্বস্ত করার চেষ্টা করল, কিন্তু তার স্ত্রীর মন মানছিল না। রহিম তার পরিবার চালাতে মাঝে মধ্যে গ্রামে অন্যের জমিতে মজুর হিসেবেও কাজ করত। গ্রামের লোক তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, এই দেখো, নিজের জমি থাকতেও সে মানুষের গোলামি করে। রহিম এসব কথায় কান দিত না। সে জানত যে পরিশ্রম করে উপার্জন করায় কোনো লজ্জা নেই। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে রহিমের দেখা হলো গ্রামের এক জ্ঞানী বুড়ো দরবেশের সাথে। সেই দরবেশ সেদিন শহরে ছিলেন যখন রহিম তার গম বিক্রি করছিল। তিনি রহিমকে ডেকে বললেন, হে রহিম,
তুমি সেদিন শহরে মস্ত বড় ভুল করেছ। শহরের ব্যবসায়ীরা তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে। আমি নিজের চোখে তোমার গম দেখেছি, সেগুলো ছিল অতি চমৎকার। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে 500 মুদ্রার মাল মাত্র 50 মুদ্রায় তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এ কথা শোনার পর রহিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার দু চোখ বেয়ে জল পড়তে লাগল। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। তখন সেই দরবেশ তাকে কিছু বুদ্ধি দিলেন। তিনি শেখালেন কিভাবে দুনিয়ার মানুষের চাতুরি বুঝতে হয় এবং কিভাবে ফসলের সঠিক দাম আদায় করতে হয়। রহিম সেই দরবেশকে পরম শ্রদ্ধায় তার ঘরে নিয়ে গেল এবং তাকে আহার করালো। পরের বছর রহিম দরবেশের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করল। সে শহর থেকে উন্নত মানের ভুট্টার বীজ কিনে আনল। দিনরাত পরিশ্রম করে সে এক বিশাল ফসল ফলালো। এবার যখন সে ফসল নিয়ে বাজারে গেল, সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ফসলের দাম হাঁকাল। ব্যবসায়ীরা অবাক হয়ে গেল। তারা দেখল যে আগের সেই বোকা রহিম আর নেই। অনেক চেষ্টা করেও তারা রহিমকে ঠকাতে পারল না। শেষ পর্যন্ত তারা পুরো দাম দিয়েই রহিমের ফসল কিনতে বাধ্য হল। রহিমের আর্থিক অবস্থা দ্রুত বদলাতে শুরু করল। সে একটি সুন্দর বাড়ি বানালো এবং তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে লাগল। কিন্তু সচ্ছলতা এলেও রহিম আগের মতোই বিনয়ী এবং দয়ালু রয়ে গেল। রহিমের এই উন্নতি গ্রামের 3 চোরের নজরে এলো। তারা রহিমকে সর্বশান্ত করার পরিকল্পনা করল। এক রাতে তারা রহিমের দেয়াল টপকে ভেতরে ঢুকল। তারা দেখল রহিম তার সিন্দুকের পাশেই ঘুমোচ্ছে। চোররা ভয় পেল যে সিন্দুক ভাঙতে গেলে রহিম জেগে যাবে। তাই তারা বুদ্ধি করে রহিমের গুদাম ঘর থেকে 3টি শস্যের বস্তা কাঁধে তুলে নিয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু রহিম আসলে ঘুমানোর ভান করছিল। সে নিঃশব্দে চোরদের পিছু নিল। চোররা যখন বাজারে সেই শস্য বিক্রি করতে যাচ্ছিল, তখন রহিম হঠাৎ তাদের সামনে এসে হাজির হলো। সে চিৎকার করে বলল, আরে ভাইয়েরা, এত ভারী বস্তা কতক্ষণ বইবে? খুব তো ক্লান্ত হয়ে গেছো, এবার ওগুলো নামিয়ে রাখো। রহিমকে দেখে চোরদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালালো। রহিম সেই শস্য বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরল। চোররা কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না। তারা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রহিমের বাড়ি এলো। এবার রহিম আগেই টের পেয়ে গেল। সে তার স্ত্রীকে চুপি চুপি কিছু শেখালো। চোররা যখন তাদের জানলার কাছে এলো, তখন রহিম তার স্ত্রীকে উদ্দেশ্য করে জোরে জোরে বলতে লাগল, ওহে গিন্নি, তুমি একদম চিন্তা করো না। চোরদের ভয়ে আমি আমাদের সব ধনসম্পদ পেছনের বাগানের ওই পুরনো কুয়োর ভেতর লুকিয়ে রেখেছি। ওখানে গিয়ে কোনো চোর আমাদের নাগাল পাবে না। এ কথা শুনে চোররা মহা খুশি হল। তারা ভাবল কাজ তো অনেক সহজ হয়ে গেল। তারা বাগানের সেই কুয়োর কাছে গেল এবং নিচে নামার চেষ্টা করল। কিন্তু কুয়োর ভেতরে ছিল মৌমাছির বিশাল চাক। নিচে নামতেই হাজার হাজার মৌমাছি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কামড়ে কামড়ে তাদের শরীর ফুলিয়ে দিল। চোররা কোনো মতে জীবন নিয়ে সেখান থেকে পালালো। কয়েকদিন পর চোররা আবারও মরণ কামড় দেওয়ার জন্য রহিমের বাড়ি এলো। এবার তারা সাথে নিয়ে এলো ধারালো অস্ত্র। চোররা যখন ঘরের দরজায় পৌঁছালো, রহিম আবারও জোরে জোরে কথা বলতে লাগল। সে স্ত্রীকে বলল, আমাদের প্রথম ছেলের নাম তো রেখেছি ফরমান, কিন্তু দ্বিতীয় ছেলের নাম কি রাখব? স্ত্রী রেগে গিয়ে বলল, ওর নাম রাখো চোর। রহিম হেসে বলল, বাহ, খুব সুন্দর নাম। ধরো যদি ঘরে চোর ঢোকে, তবে আমি আমাদের প্রথম ছেলেকে ডাক দেব। এই বলে রহিম চিৎকার করে ডাকতে লাগল, ওরে ফরমান, জলদি আয়, ঘরে চোর এসেছে। আসলে রহিমের প্রতিবেশী ছিল এক শক্তিশালী পাহলোয়ান, যার নাম ছিল ফরমান। রহিমের চিৎকার শুনে ফরমান তার দলবল নিয়ে লাঠি সোটা হাতে ছুটে এলো। চোররা কিছু বুঝে ওঠার আগেই গ্রামবাসী তাদের ঘিরে ফেলল এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল। রহিমের বুদ্ধি আর সাহসের কাছে চোররা পরাজিত হল। সময়ের সাথে সাথে রহিম শুধু সেই গ্রামেরই নয়, পুরো শহরের অন্যতম সেরা ধনী ও বুদ্ধিমান মানুষে পরিণত হল। সে তার পরিবার নিয়ে বাকি জীবন অত্যন্ত সুখে কাটাল। কিন্তু এই প্রাচুর্য তাকে বদলে দেয়নি। সে সারা জীবন অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছিল। রহিমের গল্প আমাদের শেখায় যে সততা আর পরিশ্রম থাকলে আল্লাহ মানুষকে অবশ্যই সাহায্য করেন, কিন্তু নিজের হক আদায়ের জন্য মানুষকে বুদ্ধিমানও হতে হয়। সরলতা ভালো, কিন্তু অজ্ঞতা নয়। বন্ধুরা, এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এটি শেয়ার করুন। এমন আরও শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী কাহিনী শোনার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।